আলামি ইয়াজিদকা ইয়াতীমাম ফাআওয়া, আপনার এতিম অবস্থায় দুনিয়াতে আমি পাঠাইছিলাম, আমি আশ্রয়ের ব্যবস্থা করিয়া দিছি। আপনি যতদিন দুনিয়াতে আসেন, যত তকলিফ স্বীকার করুক না কেন, আপনার বেআশ্রয় নিঃশ্রয় নিঃস্ব হওয়ার কোনো সুযোগ হইছে না। আমি আল্লাহ আমার পক্ষ থেকে ও নবী আপনার আশ্রয়ের ব্যবস্থা করিয়া দিছি। আপনি যখন পথ ভুলিবার সম্ভাবনা আছিল, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েতের লাইট দিয়া আপনারে আলো দেখাইয়া দিছি। মক্কার কাফির হলে আপনারে বেপথে নেবার শত শত সংগ্রাম চালাইছে, বুঝাইছে, কিন্তু তারার দ্বারা সম্ভব হইছে না। আমি আল্লাহ আপনারে হেদায়েতের রাস্তায় ঠিক ফিরাইয়া আনছি। ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما ووجدك عائلا فأغنى, আপনারে নিঃস্ব অবস্থায় পাইছি, এর বাদে আমি আপনারে ধনী বানাইছি। এটাও মেম্বার সাবি কেন বল তাই নিয়ে দিন কইসলা উঠিয়া যে যারা মিলাদ শরীফ যে মেসা বকলে পড়োন, যারা পড়োন এরারে গরিব গরিব বোঝা যায় না, বলানি না না। এদিন মন্তব্য করছেন যে মিলাদ শরীফের মহফিলও যারা গিয়া বইন, মিলাদ শরীফ পড়ইন, এরা মেসা বকল গরিব নাই, যারা গিয়া হাজির এরারে পরবর্তীকারে আলমে দনের ব্যবস্থা করিয়া দেন, এরা সম্পদশালী হইন। খেনে এই সম্পদগুলা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উসিলায় এরা লাভ করুন। বুঝছেন না না? ফাক না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ধনী বানাইয়া দিছেন আমরা নবীজিরে। আর নবীজির দনগুলা খারাপ আইন, যারা নবীজিরে পরিচয় পাইন তারা আপনারে যদি পরিচয় কেউ পাইতে আপনি ধনী হইলে আপনার কাছে গিয়া খুঁজিব, ওলা নিনা না। আমরা যারা আমরা নবীরে চিনছি, নবীর দরবারও আমরা চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে আমরা নবীর উসিলায় দেন নিনা না। হ্যাঁ, এর দায় وشق له من اسمه لا يجعل فضل عرش محمود وهذا محمد। আরশ অধিপতি মুহাম্মদ অতি প্রশংসিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের অধিপতি মাহমুদ। আর দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীরে অতি প্রশংসিত বানাইয়া রাখলা। যত জায়গাত আল্লাহর আলোচনা হয়, সাথে সাথে অত জায়গাত আমার নবীর আলোচনা হয়। ওই না কোন জায়গাত বলে আজানের শেষে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, যখন হাসি দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমরা পড়ি, ওলা নিনা না। হাসি দেওয়ার বাদে নবীজির আলোচনা হয় না। ওলার এক জায়গা আছে, ও তিন জায়গার মধ্যে আমার নবীর আলোচনা আল্লাহর আলোচনার লগে নাই। আর জমিনের মাঝে যত খাম আছে প্রত্যেকটা খামও আল্লাহর আলোচনার বাদেও আমার নবীর আলোচনা। কোনো জায়গা থাকে নবীর আলোচনা বাদে আল্লাহর আলোচনা। বুঝছেন না না? এই রাসূল পাক সাল্লাম দুনিয়াত আওয়ার কারণে এটা সারা আমরা পাইলাম। হ্যাঁ, এটা মিলাদুন নবীর মহফিল, মিলাদ শরীফ পড়বার লাগে আমরা অপেক্ষমান। এখনো মিলাদ শরীফ আমরা পড়িমু। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে যে তার দন দিছেন ওটা আমরা পাইতাম। আশা আসেনি না নাই? আছে। আল্লাহর নবীর ব্যাপারে কোরআন হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যে নবীজির এক নাম হইল কাসিম। নবীজির নাম কিতা? হযরতে সাইয়্যিদুনা কাসিমুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির এক নাম হইল কাসিম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় না কাসিমুন ও আল্লাহু ইউতি, আমি বাটিয়া দেনেওয়ালা, আমার আল্লাহ আমারে দেন। আমি বাটিয়া দেনেওয়ালা, আমার আল্লাহ আমারে দেন। এই যে আমরা রে বাটিয়া, আমরা নবীয়ে দেন। নবীর লোকে পরিচিতি যদি আপনার আমার ভালো থাকে তাহলে আমরা বাটো বেশ পাইমু। বুঝছেন না না? এর কারণে সেই পরিচিতি অর্জন করতে হইলে আপনি আমি বেশ বেশ করিয়া দুরূদ শরীফ পড়া লাগবো, বেশ বেশ করিয়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারও সালাম বেদা লাগবো, বেশ বেশ করিয়া রাসূলে পাক সাল্লামে যেটা কাজ করছেন সেই কাজ আমরা করতে হইব, সুন্নতের পাবন্দ হইতে হইব। ওলানি না না, একজনে আরেকজনের লগে সিলা রহমি রাখতে হইব, সুসম্পর্ক রাখতে হইব। বলে তাই না আমার দুশ্মন, আর আমি তান ছায়াও দেখতাম পারতাম না, ইটা ভাইলা হই। আমার নবী এত সুন্দর করিয়া ইসলামী শরীয়ত শিখাইয়া দেন যে দুশ্মনের সাথে আমরা কিলা আচরণ করতাম। হুজুরে পাক সাল্লামে ফরমায়েন সিলমান কাতাক ওয়াফু আম্মান জালামাক ওয়ানসুর আখাকা জালিমান আও মাজলুমান। যদি তোমার লগে কেউ দুশ্মনী রাখে, সম্পর্ক ছিন্ন করিয়া রাখে, তোমার দায়িত্ব হইল তুমি তার লগে সম্পর্ক জড়িয়া রাখো।
ওয়াফু আম্মান যালামা, যদি তোমারে একে অন্যায়ভাবে অত্যাচার করে তুমি এই অত্যাচার সহ্য করিয়া তারে মাফ করিয়া দিলাও। হ্যাঁ, ওয়াফু আম্মান যালামা ওয়ানসুর আখাকা, তুমি সাহায্য করো তোমার ভাই জানিয়া, জালিমান নাও মজলুমান, যদিও তোমার ভাই জালিম হয় অথবা অত্যাচারিত হয়, ভাই জানিয়া তারে মাফ করিয়া দেও, তুমি তার ফলাফল এক সময় পাইবাই। রিজাল্ট এক সময় তোমার বাড়ইব, ফলাফল এক সময় বাড়ইব। এর দায় আমরার মানুষে কইন সবর করো রে বা, সবরে কিতা হয় মেওয়া ফলে, সবর মেওয়া ফলে, সবর করো। সেই সবর করার সময় আমরা আর শুধু সবর করিয়া বইলে হইতো নয়, মাতিবার সময়ও আইছে। এখন নবীর জীবনী লইয়া মাতিবার সময় আইছে। এখন আপনি আমি মুখ খাটিব আর যুগ রইছে না। আপনি আমি যত বেশি আমার নবীর মাত মাতিমু, নবীর খাম করমু, তত বেশি লাভবান হইমু। দোনোর মালিক